আমরা প্রায় সবাই সারাদিন প্রচণ্ড ব্যস্ত থাকি, তাই না? কিন্তু দিন শেষে কি মনে হয়, এই ব্যস্ততার আসলেই কোনো মানে আছে? আজকের এই আলোচনায় আমরা দেখব ব্যস্ত থাকা আর কার্যকর হওয়ার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়, আর জানব কি করে এই ব্যস্ততার চক্র ভেঙে বেরিয়ে এসে সত্যি সত্যি একজন কার্যকর মানুষ হয়ে ওঠা যায়। তো চলুন গল্পটা শুরু করা যাক ডেভিডকে দিয়ে। ডেভিড আমাদের অনেকের মতোই একজন সাধারণ চাকরিজীবী, যার সকালটা শুরু হয় অ্যালার্মের কর্কশ শব্দে আর রাত কাটে মোবাইল ফোনের নীল আলোয়। ওর গল্পটা শুনলে হয়তো খুব চেনা চেনা মনে হবে। আসলে ডেভিডের এই প্রতিদিনের যে লড়াই, এটা শুনতে শুনতে মনে হতেই পারে আরে এ তো আমারই গল্প। কারণ এই যে একটা দম বন্ধ করা ব্যস্ততার অনুভূতি, এটা আমাদের সবারই খুব পরিচিত। তাহলে গল্পের প্রথম পর্বে চলুন আমরা ডেভিডের মূল সমস্যাটার গভীরে যাই। এই যে একটা শেষ না হওয়া ব্যস্ততার চক্র, এটা আসলে কি? একবার দৃশ্যটা ভাবুন তো। ঘড়িতে রাত 1:37। ডেভিডের চোখ ঘুমে ঢুলুঢুলু, শরীর একেবারে ক্লান্ত, কিন্তু সে এক মনে ফোন স্ক্রল করেই চলেছে। এটাই যেন ওর প্রতিদিনের রুটিন হয়ে গেছে। ডেভিডের দিনটা কেমন কাটে? আচ্ছা, সকাল 9টায় কোনো মতে ঘুম থেকে ওঠে, তারপর তাড়াহুড়ো করে অফিসে ছোটা। সারা দিন ধরে চলে ইমেল, মেসেজ আর একের পর এক মিটিংয়ের স্রোত। সন্ধ্যা 6টার দিকে যখন বাড়ি ফেরে, তখন সে যেন পুরোপুরি নিংড়ে নেওয়া একটা মানুষ। এরপর পরিবার, বন্ধুদের সাথে কিছুটা সময় আর রাতের খাবার। আর তারপর রাত 11:30টায় শুরু হয় ওর সেই বিখ্যাত মি টাইম, যা আসলে অর্থহীন স্ক্রোলিং ছাড়া আর কিছুই না। তো এরকমই এক রাতে একটা মোটিভেশনাল ভিডিও দেখতে দেখতে ডেভিড আর নিজেকে ধরে রাখতে পারল না। একদম হতাশ হয়ে একটা কমেন্ট করে বসল, আমরা হলাম কর্পোরেট চাকুরে, আমাদের হাতে সময় থাকে না। এই একটা কথাই যেন ওর ভেতরে সব হতাশা আর অসহায়ত্বকে বের করে আনল। কিন্তু জানেন তো, সব হতাশার পরেই একটা আশার আলো থাকে। ডেভিডের জীবনেও ঠিক তাই হলো। গল্পের মোড়টা এবার ঘুরতে শুরু করল। একদিন ওর এক কাজিন এমন একটা কথা বলল, যা ডেভিডের পুরো ভাবনাটাকেই ওলটপালট করে দিল। সে জানালো যে চাকরির ফাঁকে দিনে মাত্র 2-3 ঘন্টা সময় বের করে সে একটা ব্যবসা দাঁড় করিয়ে ফেলেছে, আর এখন চাকরিটা ছেড়ে দেওয়ার কথাও ভাবছে। ডেভিডের কাছে এটা প্রায় অবিশ্বাস্য মনে হল। ডেভিড তো অবাক, কিভাবে সম্ভব? তখন ওর কাজিনোকে একটা বইয়ের কথা বলল, দ্য ইফেক্টিভ এক্সিকিউটিভ। এই বইটাই ডেভিডকে নিজের ভেতরের শক্তিটা খুঁজে বের করার জন্য অনুপ্রাণিত করল। ব্যাস, আর এখান থেকেই কিন্তু ডেভিডের আসল বদলের যাত্রাটা শুরু হলো। আর সেই যাত্রার প্রথম পদক্ষেপটা ছিল ওর সময়টা আসলে কোথায় যাচ্ছে সেটা সম্পর্কে পুরোপুরি সচেতন হওয়া। বইয়ের দোকানে গিয়ে ডেভিডের দেখা হলো এক জ্ঞানী মানুষের সাথে। চলুন আমরা তাকে ডক্টর বুক বলে ডাকি। তো তিনি ডেভিডকে প্রথম কাজটা দিলেন, কোনো প্ল্যানিং নয়, বরং সময়কে মাপা, মানে প্রতিটা ঘন্টা কিভাবে কাটছে তার একটা নিখুঁত হিসাব রাখা। একেই বলে টাইম লগিং, বা বলা যেতে পারে সময়ের একটা অডিট। ডক্টর বুক ওকে এমন একটা প্রশ্ন করলেন যা ওকে একেবারেই নাড়িয়ে দিয়ে গেল। উনি বললেন, ভাবো তো, আজ থেকে 30 বছর পর যদি কোনো জাদুকর এসে তোমার সমস্ত টাকা পয়সার বিনিময়ে তোমাকে এই 30টা বছর ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দেয়, তুমি কি রাজি হবে? এই একটা প্রশ্নই ডেভিডকে বুঝিয়ে দিল যে টাকার চেয়ে সময় কতটা বেশি মূল্যবান। সময় কোথায় যাচ্ছে সেটা তো না হয় জানা গেল, ওটা ছিল প্রথম ধাপ। কিন্তু আসল পরিবর্তন তো আসে কেন থেকে, তাই না? এবার ফোকাস করা যাক সেই কেন শক্তির উপর, অর্থাৎ অবদানের উপর। টাইম লগিং করে ডেভিড একটা দারুণ জিনিস খুঁজে পেল। ওর গোটা দিনে একমাত্র নিরবিচ্ছিন্ন সময় হলো একদম ভোরবেলাটা। কিন্তু মজার ব্যাপার হলো, শুধু এই তথ্যটা জানাই কিন্তু ওকে সকালে বিছানা থেকে তোলার জন্য যথেষ্ট ছিল না। ডক্টর বুক তখন বোঝালেন, আসল সমস্যাটা হলো আমরা শুধু কাজে বা অ্যাক্টিভিটিতে ডুবে থাকি। যেমন ইমেল করা, ভিডিও দেখা, মাল্টিটাস্কিং করা, এগুলো অনেকটা ট্রেডমিলে দৌড়ানোর মতো। প্রচুর শক্তি খরচ হয়, কিন্তু এক পাও এগোনো যায় না। এর বদলে ফোকাসটা সরাতে হবে অবদানের দিকে, অর্থাৎ আমি অন্যদের জন্য কি ফলাফল তৈরি করছি, এই পৃথিবীতে আমার কাজের প্রভাবটা কি। এই ব্যাপারটা বোঝানোর জন্য 3 রাজমিস্ত্রি গল্পটা কিন্তু অসাধারণ। প্রথমজনকে যখন জিজ্ঞেস করা হলো সে কি করছে, সে রেগে গিয়ে বলল, দেখছেন না, ইট গাঁচ্ছি। দ্বিতীয়জন একটু ভেবে বলল, আমি গির্জার জন্য একটা দেয়াল তৈরি করছি। আর তৃতীয়জন, যার মুখে ছিল হাসি, সে বলল, আমি ঈশ্বরের জন্য একটি ঘর তৈরি করছি। ডেভিড সঙ্গে সঙ্গে বুঝতে পারল, এতদিন সে শুধু প্রথম রাজমিস্ত্রি মতো ইট গেঁথে গেছে, এবার তাকে ঈশ্বরের ঘর বানাতে হবে। তো কেন কাজটা করতে হবে সেই বড় কারণটা তো পাওয়া গেল, কিন্তু আসল প্রশ্ন হলো কিভাবে করতে হবে, কিভাবে আমরা কার্যকর পদক্ষেপ নিতে পারি। ডক্টর বুক ডেভিডকে দুটো খুব সহজ কিন্তু দারুণ কাজের তালিকা বানাতে বললেন। প্রথমটা হলো করা বন্ধ করুন তালিকা, মানে এমন সব কাজ চিহ্নিত করা যা জীবনে কোনো আসল মূল্য যোগ করে না। আর দ্বিতীয়টা হলো অফলোড তালিকা,
যে কাজগুলো অন্য কেউ করতে পারে সেগুলো তাদের ওপর ছেড়ে দেওয়া। আর সবশেষে সবচেয়ে জরুরি যে কাজটা, ডক্টর বুক বললেন, শুধু একটাই উচ্চমানের, অটল বা নন নেগোশিয়েবল সিদ্ধান্ত নিতে হবে। যেমন প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার জন্য নিজের সাথে আর কোনো তর্ক নয়। একবার সিদ্ধান্ত নেওয়া মানে নেওয়া, আমি উঠবই। এই একটা সিদ্ধান্তই প্রতিদিনের মানসিক দোটানা শেষ করে দেয়। তো এই সব পরামর্শ মেনে চলার পর কি হলো? চলুন এক লাফে 1 বছর পর গিয়ে দেখি ডেভিডের জীবনে কি দারুণ পরিবর্তন এসেছে। ভাবা যায় ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলো কিভাবে জমে ওঠে। প্রথম সপ্তাহে সে লিখল কয়েকটা আর্টিকেল, দ্বিতীয় সপ্তাহে একটা ল্যান্ডিং পেজ বানালো, তৃতীয় সপ্তাহে তৈরি করল একটা ইমেল লিস্ট। আর এভাবেই চলতে চলতে মাত্র 9ম মাসেই সে তার চাকরিটা ছেড়ে দিল। আর 1 বছরের মাথায় তার স্বাস্থ্য সম্পর্কিত ব্যবসার গ্রাহক সংখ্যা গিয়ে দাঁড়ালো 1000-এ। 1 বছর পর ডেভিড আবার ফিরে এলো ডক্টর বুকের কাছে। কিন্তু এবারে ডেভিড আর আগের সেই কর্পোরেট চাকুরে নয়, সে এখন একজন সফল এবং কার্যকর উদ্যোক্তা। সে এসেছিল তার গুরুকে ধন্যবাদ জানাতে, যার দেখানো পথেই তার জীবনটা আজ পুরোপুরি বদলে গেছে। আর সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? কিছুদিন পর অনলাইনে একটা কমেন্ট ওর চোখে পড়ল, যেখানে একজন লিখেছে, আপনাদের মতো লোকেরা কখনো 9টা-5টার চাকরি করেনি। ঠিক যেই কথাটা সে নিজে 1 বছর আগে ভাবত, কিন্তু এবার আর তার রাগ হলো না। সে শুধু মুচকি হাসল, কারণ তার দৃষ্টিভঙ্গিটাই যে এখন বদলে গেছে। ডেভিডের গল্পটা তো এখানেই শেষ হলো, কিন্তু একটা প্রশ্ন রেখে গেল। যদি জীবনে এমন কোনো মোড় ঘোরানোর সুযোগ আসে, তাহলে সেই একটা অটল সিদ্ধান্ত কি হতে পারে যা পুরো জীবনটাকেই বদলে দিতে পারে? এটা কিন্তু একবার ভেবে দেখার মতো, তাই না?